হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকাল সকাল বেশ সুন্দর রোদ উঠেছিল আজ। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা নতুন ভিডিও শুরু করি। আজকাল গৌরীকেও বেশ সকাল সকাল উঠে যাচ্ছে। তবে জানেন, বেশ কিছুদিন যে একটু গরম গরম ভাব এসেছিল, আজ একদিন দুদিন দেখছি আবার ঠান্ডাটা বাড়ছে। আর যেন নতুন করে ঠান্ডাটা ভালো লাগছে না, কিন্তু কি আর করা যায়। ব্যাঙ্গালোরে থাকাকালীন আমরা খুব ইডলি দোসা খেতাম জানেন, আর সেই কারণের জন্য কতদিন ইন্ডিয়া বাজারে গিয়ে ব্যাটারটা নিয়ে আসি বাড়িতে বানানোর জন্য। তো যেমনি ভাবা সেমনি কাজ, এসে যেরকম নিয়মাবলী ছিল অমনিভাবে ব্যাটার রেডি তো করলাম। দেখুন দুটো প্যানের কি অবস্থা, একটাতেও ডোসা উঠলো না। ওদিকে সময় চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে সিরিয়ালই ভরসা। ঝটপট দুটো বাটিতে করে একটু দুধ গরম করে নিয়ে সামান্য একটু ফল কুচিয়ে সিরিয়ালটা রেডি করে নিয়েছি। সকালে একটা কাজ দেরি হয়ে গেলে তার পরের কাজগুলোও পরপর দেরি হতে থাকে। সেই জন্য আজকের আর বিশেষ কিছু রান্না করিনি জানেন, একটু ডাল করে নিয়েছিলাম আর কালো জিরে দিয়ে একটু আলু ভেজেছিলাম। কাঁচা লঙ্কা এই জন্য দিইনি, কারণ আলু ভাজার মধ্যেই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকাল সব রকম সবজি দিয়ে এই ডালটা আমি খুব বানাচ্ছি, একটু হালকা করে বানাই, গৌরীকেও দেখি এই ডালটা খেতে পারে। কোনোদিন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না প্রায় শেষের দিকে, একটুখানি বাইরেটা এসেছি পরিষ্কার করতে। একবার ঝাড়ু লাগিয়েছি, আরও একবার লাগাতে হবে। একটু আগে এদের গার্ডেনের টিম থেকে সমস্ত লোকজনেরা এসে চারপাশে মাটি ছড়িয়ে দিয়ে গেছে। শুধু মাটিই ছড়ায়নি, যে সমস্ত নোংরা আবর্জনা ছিল সেগুলো সব পরিষ্কার করেছে। এই যে কালো কালোগুলো দেখছেন, এগুলো মাটি আর সার। তবে দেখলাম বেশ আশপাশটা সুন্দর করে ওনারা পরিষ্কারও করে দিয়েছেন। এবার বসবো লাঞ্চে। গৌরী স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে বিকেলে আমি আর গৌরীকে বেরিয়েছিলাম হাঁটতে। গৌরীকের বাবার পর মিটিং ছিল, তাই গৌরীকের বাবা আর বেরোয়নি। যেহেতু এই ঠান্ডা গরমটা পড়ছে, তাই আমরা চেষ্টা করছি মাঝে মাঝে যখন একটু গরম থাকছে ছেলেটাকে বাইরে যাতে ঘুরিয়ে আনতে পারি। সারাটাক্ষণও ঘরের মধ্যেই থাকে। আজ একটু এদিকটা হাঁটতে যাব। গতকাল আমাদের অ্যাপার্টমেন্টের অফিস থেকে একটি মেল পাই আমরা, কাজিনস মিন লবস্টার বলে একটি ফুড ট্রাক এখানে আসবে। এনারা এখানকার খুব বিখ্যাত একটি কোম্পানি। তো দেখলাম সেই ট্রাকটিই এসেছে এবং লোকজন এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছে। তবে আমরা আর আজ কিছু নেইনি। সামনের সপ্তাহে নাকি আবার আসবে শনিবার রবিবার, তখন আমি আর গৌরীকের বাবা একসাথে আসব। আজ আরেকটা নতুন জিনিস আপনাদের দেখাই। সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ডবল ডেকার জানেন, উপরে এবং নিচে দু জায়গাতেই বসা যায়। আমেরিকাতে এসে আমি এই প্রথমবার ডাবল ডেকার ট্রেন দেখলাম। এই ট্রেনগুলিকে মার্ক ট্রেন বলে, মেরিল্যান্ড এরিয়া রিজিওনাল কমিউটার। মূলত মেরিল্যান্ডের বিভিন্ন জায়গাতে এই ট্রেনটি চলে। বাড়ি ফিরে এসে আজ ভাবছি একটু অন্যরকম কিছু বানাবো। একটা ডিম একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি 3টে ব্রেডগুলোকে চুকো করে ছোট করে কেটে নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়েছি নুন, গোলমরিচ, একটু ইতালিয়ান সিজনিং আর একটু দুধ। প্যানে তেল গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে জিনিসগুলো ভেজে নেব। এই যে রেডি। সন্ধেবেলায় কিন্তু গরম গরম চায়ের সাথে বেশ ভালো লাগছিল। রাত্রে একটু পরোটা বানাবো বলে আজকে একটু নুন জোয়ান দিয়ে সকালেই খানিকটা আটা মেখে রেখেছিলাম। সকালবেলায় সময় বের করে একটু আটাটা মাখা থাকলে রাত্রে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। গৌরিক তো আর রুটি পরোটা খায় না, ওর আলাদা রান্না হয়। তো সেই কারণের জন্য যদি কোনো দিন রুটি বা পরোটা করবো প্ল্যান করে রাখি, আটাটা আমি সকালবেলায় মেখে রাখি। গৌরীকে ডিনার কমপ্লিট, এখন চলছে একটু দুষ্টুমি। সারা বাড়িময় এদিক ওদিক করে বেড়াচ্ছে। আসলে আমরা যখন দুজনে একটু কিছু কাজ করি বা একটু ব্যস্ত থাকি, তখন আমরা ওকেই ওয়াকারটাতে ছেড়ে দিই। এতে ও একটু নিজের মতো ঘুরতে পারে আর পড়ে যাওয়ারও ভয় থাকে না। আমার কাছে এসছে একটি ছোট রিমোট আছে, যেটা নিয়ে ও খেলে, সেটা নেওয়ার জন্য। যাক, ও খেলতে থাকুক, আমিও নিজের কাজ করতে থাকি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর শেয়ার করবেন সকলের সাথে।
আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখেন, ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।